তাদের একটা শরিক দল ত্রিপুরা মথা দেখেছেন। সেদিন খোয়াইয়ের আশ্রামবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত, ভারতীয় জনতা পার্টি একটা আবেগ তোলার চেষ্টা করছে, এডিসি এলাকাতে মন কি বাত হতে পারবে না, এইভাবে ত্রিপুরা মথা হুলিয়া জারি করেছে। অদিন 124তম মন কি বাত প্রত্যেক মাসনি শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান অন্যতম সারা ভারতবর্ষ। আপনি অঙ্গ হিসাবে তকতায়া পারাও অদিন মন কি বাত প্রোগ্রাম হায় অতর্কিতভাবে মন কি বাত প্রোগ্রাম হায় ত্রিপুরা মথানি বড় হায় এটাক খাইছে। আমি প্রশ্ন যে বুঝানাই বড় ত্রিপুরাসা যে বুনাই বড় ত্রিপুরাসা হ্যাঁ আমি প্রশ্ন খায়ার ত্রিপুরাসা ত্রিপুরাসানি উপরে হামলা খাইনাই বড় আবার হিন থামচা আব থামচানি ফর্মুলা চুং আবনো তীব্রভাবে চুং নিন্দা খাইয় এবং অনেক দিন চুং সহ্য খাইকা তাই সহ্য খাইনার সময় করিকা চুং তাবুক চুমু চিন্তা খাইনাই বড় ত্রিপুরাসা চুঙ্গু ত্রিপুরাসা বড় সাগ যদি ত্রিপুরাসানি থুইতে হকাই চিনি পোশাক ত্রিপুরাসান থুইনে তো চুমু নাই চুমু তাবুক প্রস্তুত আমরা বলছি এটা মন কি বাতের বিরোধিতা না। এই যে শরিকের উপরে শরিকের আক্রমণ, নিজ দলের মধ্যেও কুন্দল, শুধু আশ্রম বাড়িতে না প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে। কেন? গত 7.5 বছর ধরে বিভিন্ন নির্বাচনে আমাদের জনসংখ্যার একটা অংশ, আমাদের যুবকদের একটা অংশ এদের সামনে নানা স্বপ্ন তুলে ধরে 7 লক্ষ চাকরি হবে, মিস কলে চাকরি হবে, বেতন 2 গুণ 3 গুণ হবে, আয় 3 গুণ 4 গুণ হবে। গত 7.5 বছরে এগুলি সমস্ত মরীচিকা হয়ে যাচ্ছে। কিন্তু আরেক দিক থেকে জবরদস্তি করে ছাপ্পা ভোট দিয়ে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করেছেন, কিছু আসনের হর্তাকর্তা বিধাতা হয়েছেন, আর তাদের কাছাকাছিতে অল্প কিছু লোক সংবিধান বহির্ভূত ক্ষমতায় তারা বলিয়ান। তারা থানা নিয়ন্ত্রণ করে, তারা ব্লক নিয়ন্ত্রণ করে, তারা পিডব্লিউডি অফিস এবং সমস্ত যেখান থেকে টেন্ডার হয়, সরবরাহ হয়, এগুলো নিয়ন্ত্রণ করে। কোন নিয়ম কানুনের বালাই নেই। অল্প কিছু লোক, বেশি না, রাতারাতি এই অল্প কিছু লোক এরা লাখপতি না কোটিপতি হয়ে যাচ্ছে। বাড়ি গাড়ির মালিক, চলনে বলনে আভিজাত্য। কাজেই সরলমতি কি পাহাড়ের কি সমতলের যুবকরা তাদেরকে সঙ্গ দিয়েছিলেন, তাদেরকে সমর্থন করেছিলেন। বন্ধু, সহপাঠী, প্রতিবেশীর মাথা ফাটিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা দখল করার জন্য সাহায্য করেছিলেন। তারা বুঝতে পারছে, কিন্তু রাস্তা দেখছে না কেউ। এদের ভালো অংশ আজকে হতাশ। সেই হতাশা থেকে বিজেপির উপরে বিজেপির আক্রমণ, বিজেপির উপরে মথার আক্রমণ। কেন? কারণ এই যুবকদের তাদের অভুক্ত রেখে চাকরির ললিপপ দেখিয়ে গত 7.5 বছর বহু ঘটনা ঘটিয়েছে। আজকে সে হতাশা থেকে বেরিয়েছে এবং এটা একদিক থেকে পরিবেশ উত্তপ্ত করে, যাতে আমরা বিরোধীরা জনগণের এই জাতীয় ইস্যু নিয়ে
রাস্তায় না নামতে পারি, আরেক দিক থেকে এই হতাশাগ্রস্ত যুবকদেরকে এইভাবেই আরো কটা দিন ধরে রাখা যায় কিনা চেষ্টা